480 370 চাচ্ছি 320 30 অন্য জায়গার থেকে আপনার কাছে যেন কাস্টমার 10 থেকে 20 হাজার টাকা কমে পায়। এ গাবতলী হাটের চমক আছে। আজকে একটা কঠিন চমক দেখাবো আমরা। দর্শক, গাবতলী হাটে আছি, এর মধ্যেই চলে এসেছে আমাদের ভাইরাল মাংস ব্যবসায়ী খলিলুর রহমান। খলিল ভাই আছে? খলিল ভাইয়ের কথা বলতে বলতে সবাই কিন্তু তালি দিচ্ছে, আরো একটু জোরে তালি। দর্শক, চমকটা হচ্ছে কেন খলিল ভাই গাবতলী হাটে, এটা নিশ্চয় আপনাদের জানতে ইচ্ছে করছে। সেই বিষয়গুলো জানাবো। মজার বিষয় আছে। মজার বিষয়টা হচ্ছে এই যে সুঠাম দেহের বড় বড় গরু দেখছেন, এই গরুগুলো মূলত খলিল ভাই কিন্তু নিয়ে এসেছে। তো যাই হোক, বিস্তারিত জানাবো। তার আগে বলতে চাই, হাটে ঘুরে গরু কিনে লাভবান বা জিততে হলে আপনাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, অনেক সময় দিতে হবে। কিন্তু গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপে এগুলো কিছুই করতে হবে না। আপনি ইন্টারনেট প্যাক কিনবেন, বেশি বেশি জিবি, আপনি সব সময় জিতবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আপনি গরুর হাটে, আমি বললাম যে এই গরুগুলো আপনি নিয়ে এসেছেন, বিষয়টা একটু জনগণের কাছে একটু ক্লিয়ার করেন কিভাবে কি। আসলে এই গরু তো আমি এই বছর আনি নি, আল্লাহর রহমতে এরকম সুন্দর সুন্দর গরু আমি প্রতি বছরই আনি, কিন্তু আমি আপনাদের মাঝে কোনোদিন আসি নাই, যেহেতু আমার ব্যাপারে তৈবালি। আর আমার এই গরুর মাংস যে গরুগুলা এই তৈবালি ভাই কিনে আপনারা সবাই জানেন, কিন্তু আরও এর ভিডিওর আগেও জানেন যে আমার গরুর মাংস দোকানের গরুগুলা কিন্তু উনি ক্রয় করে। তো এখন এই যে এই গরুগুলা যেহেতু আমার, আমি তৈবালি ভাইয়ের বললাম যে ভাই অন্য জায়গার থেকে আপনার কাছে যেন কাস্টমার 10 থেকে 20 হাজার টাকা কমে পায়, এটা আমার অনুরোধ। তো এই জন্য বললাম যে, পরে বললো যে ঠিক আছে ভাই, আপনি এটা চিন্তা করেন না। আল্লাহর মতে এই বলতে অনেক গরু বিক্রি হয়ে গেছে, আর অল্প কটা গরু আছে, হয়তো এই 46টা বা 47টা গরু আছে। তো দোয়া করবেন যে আল্লাহর মতে সুন্দরভাবে বিক্রি হয়ে যায় এবং অন্য জায়গার থেকে 10-20 হাজার টাকা কমে। বাহ, দোয়া আরো বেশি বেশি করবো। লাস্টের কথা বলছে যাতে অন্য জায়গা থেকে 20-30 হাজারে যাতে কম পাওয়া যায়। কমের জন্য তো আমরা সবাই আছি নাকি? আচ্ছা, এখন দেখি কি রকম কম দাম নাকি, একটু দামাদামি করে দেখা যাক। ভাইরাল খলিল ভাই আছে, ভালো লাগছে যে খলিল ভাইয়ের গরুগুলো থাকলে সাধারণ মানুষ নিশ্চয় দরদাম করে নিতে পারবে। প্রথমে যে গরুটা দেখছি ভাই, এটা তো গরু না, হাতি বলা যায় এক প্রকারের। আপা, আপা আপনি একটু বলেন তো, আমি বলছি যে এটা গরু না হাতি, আপনার কাছে কি মনে হচ্ছে? হাতি। মিনি হাতি। আপা কি সত্যি সত্যি বলছেন নাকি ফান? আমি এখানে যখন ঢুকছি, ঢুকার পরে ফার্স্ট চোখটাই গেছে আমার এই গরুর দিকে। আচ্ছা। আমি বলতেছিলাম, ওদের সাথে ডিসকাস করতেছিলাম যে মাশাআল্লাহ, অবশ্যই মাশাআল্লাহ বলে নেওয়া উচিত, যে মাশাআল্লাহ গরুটা দেখার মতো। বাহ বাহ, দামের কোনো আইডিয়া আছে আপনার? না, দামের আইডিয়া নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু পরেই কিন্তু আইডিয়া হয়ে যাবে আমাদের। এই যে তোয়েব আলী ভাই, তোয়েব ভাই কিন্তু এই গাবতলী হাটের অন্যতম প্রবীণ ব্যাপারী। প্রায় 35-36 বছর যাবত উনি এই গাবতলী হাটে ব্যবসা করেন। তো তোয়েব ভাই, জি এই যে প্রথম যে গরুটা দেখছি, সুঠাম দেহের বড় গরু, জি জি এই গরুটা আপনাদের কেমন কি দাম চাওয়া এবং কেমন দামে বেচা কেনা চিন্তা ভাবনা? একদম বলে দিবে। আমার কথা হলো যে একদম বলে দিবেন। তাই? গরুটা ইতিমধ্যে মহাজন ছিল এখানে, বুঝছেন, হ্যাঁ। কিনা বেচা হর মুখে মানে কিছু দিকে মানে বাজিয়ে আছে, ওটা বলা যাবে না। হ্যাঁ তা আমরা 11 চাই আর 10 চাই, হ্যাঁ। ফিস 8.5 বলে দিছি তারে। 8.5? হ্যাঁ, 8.5? 8.5 একটু বলে দিয়েছেন, কিন্তু মানে ও একদম ফিস বলছে, তা কিছু একটা মানে যে কম বেশি হবে। হ্যাঁ, তা এমন খুব এটা না। খলিল ভাই যে বলছিল যে একটু একদম বলে দেওয়ার জন্য, সেটার কি সুযোগ না, আছে? এটাই হেনার নাকি চাচা, আপনার কাছে আগে আমি 10 লাখ বলে দিছি গরু। হ্যাঁ হ্যাঁ, এখন কথা বলছি। 8.5 বলছে। হ্যাঁ, আচ্ছা, জনগণের কাছে একটু জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা আছেন, 8.5 বলছে একদম, আপনাদের কাছে কি মনে হচ্ছে? আরেকটু কম হবে? হ্যাঁ? কমানো দরকার। কমানো দরকার। এই যে খলিল ভাই যেহেতু আছে, সবাই বলতেছে খলিল ভাই 700, 600। আমি আপনাদের বলি, হ্যাঁ তবে আপনি এটুক বিশ্বাস রাখেন যে আল্লাহর রহমতে যেহেতু আমি বলছি জি, এবং আমি আজকে হাটে আইছি, হ্যাঁ, তা আপনি এটুক বিশ্বাস রাখেন যে অন্য জাতের কমে পাবে, তবে 20-30 হাজার টাকা কমে পাইবে, কম পাবে? অবশ্যই কম পাইবে। কম পাবে। তা আচ্ছা, তাহলে যে দামটা থাকলো এটা এরপরে আলোচনা করে নিবে। জি, 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 জি। ঠিক আছে? জি। যেহেতু কাস্টমার নাই, হ্যাঁ, কাস্টমার নাই, হ্যাঁ। সেহেতু এখন আসলে ওইভাবে বলে তো লাভ হচ্ছে না। কাস্টমার থাকলে হয়তো বা দরদাম করে আমরা একটা কমিয়ে দিতে পারতাম। ঠিক আছে, মেনে নিলাম। এরপরে পাশে চলে যাই ভাই একটু।
এই বড় গরুর মধ্যে এটা তো দেখানোই মুশকিল, আমার ক্যামেরায় কি আসবে? আচ্ছা ক্যামেরা যদি এই পাশে আসে, আমরা এইদিকে থাকি একটু, ভাই আপনি এই পাশে আসেন তো ভাই, হ্যাঁ হ্যাঁ এই পাশে আসেন, তাহলে গরুগুলো মনে হয় এবার দেখা যাবে। একটু ওদিকে ধাক্কা দেন তো, বাহ। তো ভাই এইটার কি অবস্থা, এটা কেমন কি? এইটা আর এইটা একই ক্যাটাগরির গরু আর কি, আচ্ছা, বুঝছেন? ওজনের দিক থেকে? ওজনের দিক থেকে ওইটা একটু সামান্য বেশি আছে। আচ্ছা হ্যাঁ। এটা একটু ধাক্কা দেন আর কি, হ্যাঁ। সরে, এত বড় গরু সরানো তো মুশকিল। একটা লোক আইনে দিকে। আচ্ছা আচ্ছা, তো এই গরুটা কেমন কি চাওয়া বলেন? এটাও আপনার ওই ছোয়ার দাম 9.5 10। হ্যাঁ। এটা ফিস 8.5। 8.5 আলোচনার মাধ্যমে হইব ভাই। আলোচনার মাধ্যমে হবে। কেমন ওজনের ধারণা কেমন কি আসতে পারে? একই, কিছু কম হইব। এটাও আছে 15 মন 15 মনের মতো, আর ওইটা আছে 16 মন। 16 মন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে এইটা খুব ভালো লাগছে ভাই, চকচক চকচক করছে, সাদা। তাই না আপা? জি। সাদা গরু এবং মাশাআল্লাহ মানে বডি তো দেখে পদ্মা সেতুর পিলারের মতো মনে হচ্ছে। তো গরুগুলো বাইরে থাকলে ভালো করে দেখা যেত, ক্যামেরায় কেমন দেখছে আমি জানি না। এটা কেমন কি চিন্তা ভাবনা করছেন? এটা একই কালার। এটা একই ক্যারাটে গরু, বরঞ্চ এটার মান বেশি। মান বেশি কি জন্য, ধরো এখন কোরবানির সময় হ্যাঁ। হাজার হাজার লাল গরু আসে, হ্যাঁ। সাদা গরু কম পাওয়া যায়। হ্যাঁ পুরান ঢাকার লোক সাদা কালার ভালোবাসে, আচ্ছা এই জন্য এই একই মানের গরু এইগুলা। আচ্ছা, হ্যাঁ আমরা কিন্তু অরিজিনাল পুরান ঢাকার। ওনারা পুরান চলে ঢাকার আসছে লোকের দাম করে গেল একটু আগে আর কি। একটু আগে। হ্যাঁ। সাদা গরু এবং লুকিং হ্যাঁ। গরুর লুক দেখে ম্যাটার হয় করে, বেশি। কেনা হয় বেশি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি দাম একই? এই একই ক্যাটাগরি, কিছু কম বেশ আছে। কিছু কম বেশি। এটা 8 লাখ। 800। তারপরে চলে যায়, আমরা খলিল ভাইয়ের গরুগুলো দেখছিলাম। এরপরে এটা হলো বিস্কুট কালার। বিস্কুট কালার। বিস্কুট কালার। আচ্ছা এটা ওজনের ধারণা দেন একটু। এটার ওজন আছে আপনার 12 মন। হ্যাঁ, এটা কেমন দামে বেচা কেনা করবেন? এটা আপনার 6.5 চাচ্ছি, 550 ফিট দাম, তার মধ্যে দামাদামি করতে পারবো। 550। এই খলিল ভাই, জনগণ কি বলে, 550 না কমবে? এবার খলিল ভাই বলেন। 480। হ্যাঁ? 480 বলছে না, খারাপ বলে নেই, ভালো ভালো, খুশি হয়ে গেছে, তালি হবে। বাবা, 480। আচ্ছা সরেন, ওদিকে আর একটু চেপে যাই আমরা। না ভাই, না। আমি 400 কইছি, গরু রাগ করছে। গরু রাগ করছে, আমি 400 বলছি বলে। দাম কম হয়ে গেছে। যাও ওটা যাও, ওদিকে যাও, দেখা যাক। খলিল ভাই ভাইরাল মানুষ, তার গরু যদি ভাইরাল না হয় তাহলে তো হবে না। ভাই এটা কেমন কি ভাই? এটার ওটা একই ক্যাটাগরি। আচ্ছা, তা দাম ওই 500-র ভিতরে, 480 500 নাকি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে যাই, একটু অনেকগুলো গরু দেখাতে হবে। একটু ওইদিকে আর একটু চেপে যান সবাই। এটা এটা কেমন কি? এটা আপনার সোয়ার দাম 580। এটা ধরো মোটামুটি 500। 500। ওই একই কোয়ালিটি ভাই। একই একই। একই কোয়ালিটি। আচ্ছা ঠিক আছে, মানলাম এটাও প্রায় 480 500 এর মধ্যে আছে, কোয়ালিটি একই। কাস্টমার আসবে তখন তারা আবার হ্যাঁ, তারা একটু দরদাম করে নিয়ে নিতে হবে। কাস্টমার থাকলে আমরা দরদাম করে দিতাম অবশ্য। মাশাআল্লাহ, এটাও তো মাশাআল্লাহ খুব সুন্দর। ভাই এটা একই কোয়ালিটি। এটাও একই কোয়ালিটি। একই quality। না, এটা একটু ছোট লাগে আমার কাছে। একই কোয়ালিটি না। আচ্ছা, এটা কিছু কম, এটা 450। এটা 450। ও খুশি হয়ে গেলাম। খলিল ভাই আরো আপনি কিছু কমায় দেন। না, দেব, দেব, না, আলোচনার মাধ্যমে হবে। আচ্ছা ঠিক আছে, খলিল ভাই আরো কিছু কমিয়ে দিবে। ওই বড় তিন যা দেখছেন তার চেয়ে এটা দামি। এটা দামি? হ্যাঁ, এটা দামি। এটা এত দামি কারণ? এটা সুন্দর বেশি, ও চুট আছে, মানে ইতে এটা হলো অরিজিনাল লাল। লাল। অরিজিনাল লাল। এটার ওজন কেমন আসতে পারে? এটার ওজন আছে 12 মন। 12 মন। 12 মন। তাহলে এটা কেমন দামে কি চিন্তা ভাবনা? এটা ওই 480 ভাই। 480। তো ভাই দিকে আসে, ভুল ভুল হলো নাকি আবার? হ্যাঁ 480। তাই? কম মানে অনুযাত্রী 20-30 হাজার টাকা কম। না ঠিকই তো, যা খুশি এটাও তাই। যদি 480 হয় এত সুন্দর, তাহলে তো জমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ জি। হ্যাঁ? আসুক, আপনি ভিডিওর ও, মাধ্যমে আসুক। তাহলে 450 দিয়ে দিবে। আসলে কমায় দিবে। হ্যাঁ কমায় দিবে। যাক যাক, ভালোই লাগলো। বাহ, আজকে দাম পাওয়া যাচ্ছে ভালো। বড় গরু যারা নিতে চান খলিল ভাইয়ের, আজ সামনে থাকবে কিন্তু তোয়েব ভাই। ওইটা কেমন কি তোয়েব ভাই? এটা একটু কম। এটা একটু কম, ওটা সোয়ার দাম 5 4.5 4 হলে নিতে পারবো। 4। আচ্ছা ঠিক আছে, সবটা আর কমাইলাম না। এরপরে চলে যায়, একটু সামনে চলে যান, অনেক গরু আছে। এই যে এটা এটার ওটা একই দাম। একই দাম? একই ক্যাটাগরি। 450। হ্যাঁ, ওজন কেমন আনুমানিক? এটা 10 মন আছে। 10 মন। 10 মন।
আচ্ছা, তারপরে চলে যাব এখানে কয়টা এক আছে এই দুইটা রেখে? হ্যাঁ, না এটা সেটার দাম দাম বেশি। এটা বেশি না? তাহলে ওটা কেমন, এটা কেমন একটু বলেন। এটা আপনার 550 550? দাম, হ্যাঁ, নিট নিলে যে একদম 450। 450। আর এই যে এটা এটা 600 নিলে 500 পড়বো। 500। 500। আচ্ছা, তারপর একটু ছোট গরুর দিকে। আচ্ছা, এটা এটা দামি করে হলো বান্দরবানি গরু। বান্দরবনে, সেটা আবার কি জিনিস? হ্যাঁ, এটা বান্দরবানি ওই শিং হলো বান্দরবানি শিং। আচ্ছা, বাঁকানো। হ্যাঁ, আচ্ছা, এটার ওজন কেমন এবং দাম কেমন কি? এটার ওজন আছে 11 মণ, তোর দাম 550। 500 হলে নিতে পারবো। 500। 500 না, মাশাআল্লাহ ভালো দাম। তারপরেও একটু তো কম বেশি হবে, কম বেশি হবে। তবে প্রাথমিক যে দাম চাওয়াটা সেটা একটা বিষয় আছে। মোটামুটি দাম শুনে মানুষ কিন্তু আসে যে কেমন দাম চাচ্ছে, কেমন কমাতে পারে বা কি তার একটা ধারণা নেই। এটা কেমন কি ভাই? এটাও 550, ফিস 500, দামাদামির মাধ্যমে নিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে যাই একটু এই যে এটা দেখি একটু, এটা বলেন। এটা সোয়া দাম 650, হ্যাঁ, নিলে 550। 550। এটা 480 বুঝেন নাই? 480। 480। খলিল ভাই ভাবি কি 480 বলে ফিক্সড করে দিছে বাসা থেকে? না না, ওরকম বড় কি নাই, আমি জানি। হ্যাঁ 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 আমি তো বলছি যে অন্য জাতনে 10-20 হাজার টাকা কমে, 30 হাজার টাকা কমে পাইবো। হ্যাঁ, তো ওই জন্য আমি মানে উনি বেশি বলে আমি কম বলে দিতেছি। কম বলে দিচ্ছে। আচ্ছা, সেই 550 গরু 480 বলে দিয়েছে। বাহ বাহ। তারপরে একবারে মানে এই তিনটা একবারে বলা যাবে, বা ওই প্রথমটা বলেন, ওই পাশেরটা। না, এই তিনটার মধ্যে ওইটা একটু ছোট, ওটার দাম। ওই ছোটটা কত বলেন? ছোটটা আপনার দাম চাচ্ছে 400, হ্যাঁ, 3.5 হলে কারবার হইব। 400, 3.5। 3 লাখ? 3,20,000। 3,20,000। বাহ, 3,20,000। কম নাই? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3,20,000। আর এই দুটো? এই দুইটা আপনার সোয়া দাম 450 করে। হ্যাঁ, 400 করে হলে কারবার হইব। 400 করে। কম বেশ আছে আর কি। আচ্ছা আচ্ছা, 400 করে। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো। জোড়া নিলে 7.5 লাখ। জোড়া নিলে 7.5। ও 4 লাখ করে 8 লাখ, জোড়া নিলে 7.5 লাখ। খলিল ভাই, আপনার থাকতে পারলে ভালো হতো, যখন বেচা কেনা হয় কাস্টমার আসলে। হ্যাঁ, আপনার সাথে যেহেতু আপনি জানেন যে আল্লাহর মতে আমার অনেক ব্যবসা বাণিজ্য আছে, সবকিছু মিলাই আর কি সময় দিতে পারি না। হ্যাঁ। তো যেহেতু দায়িত্ব আছে এবং ওনারা আমার সাথে আছে যেভাবে আছে, তা দোয়া করবেন যে যে কটা গরু আছে, 46টা গরু আছে, আর এটা যে দোয়া করেন যে আল্লাহর মতে সহিসুলের মতো যে বিক্রি হয়ে যায়। জি, অবশ্যই অবশ্যই দোয়া করি। আর গরু কোন পাশে? ওই পাশে দুটো আছে, আচ্ছা। আর একটা বড় গরু বিস্কুট কালারের। আচ্ছা আচ্ছা, দেখাই দেখাই। এটা কেমন কি তবে ভাই? এটা আপনার 350 দাম চাচ্ছি, হ্যাঁ। 300-র ভিতরে কারবার হইব আর কি। আচ্ছা, আর এই যে পাশেরটা? এটা 370 চাচ্ছি, 320-30। এর ভিতর কারবার। হ্যাঁ। ওকে, চলেন। আর আছে? আছে ওইগুলো হলো অনেক বড় গরু। অনেক বড় গরু, ওগুলো দেখাতে হচ্ছে না নাকি? আচ্ছা, তাহলে একটু দাঁড়ান। আমরা তবে ভাই, আপনি তো সারাক্ষণ থাকবেন, খলিল ভাইকে তো আসলে ওইভাবে পাওয়া যাবে না, থাকবেও না খলিল ভাই যেহেতু ব্যস্ততার কারণে। তো যে দরদামটা হলো মাঝখানে মাঝখানে খলিল ভাই যেভাবে বলে দিল, সাধারণ কাস্টমার এলে ওইভাবে পাবে কিনা? ওইভাবে পাবে ইনশাল্লাহ। পাবে তো? ইনশাল্লাহ পাইবো। খলিল ভাই, আপনি কি বলেন? হ্যাঁ শিওর, ওইভাবে পাবে। আপনি তাহলে ওইভাবে একটু বলে হ্যাঁ, দিন। আমি যা বলছি হ্যাঁ, আমার রিকোয়েস্ট থাকবে যে আরো 5,000 টাকা কমে রাখি। আরো কম? আরে খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম খলিল ভাই, ভালো লাগলো। সাধারণ মানুষের কথা চিন্তা করে আপনি যেভাবে গরুগুলোর দাম আপনি বলে দিয়েছেন, এতে মানে খুশি হওয়ারই বিষয়, যার কারণে ভালো লাগলো। তো আমার মনে হয় শেষ করি। তো ভাইয়ের নাম্বারটা বলে দেন। আমার নাম তৈব আলী ব্যাপারী, নাম্বার হলো 01716 01716 403025। 403025। আচ্ছা, তো এটা তো ভাইয়ের নাম্বার। আপনারা 1 নাম্বার হাসিল ঘর, মেইন যে হাসিল ঘর স্থায়ী হাটের, সেই হাসিল ঘরের পিছনেই বলা যায়, এবং সামনে ছাগল আছে। তারপর একটা সারা বট গাছ আছে। আচ্ছা, ছাগল আছে, ছাগল খাসি ছাগল আছে, এরপর বটগাছ, বটগাছের পাশেই কিন্তু তো ভাইয়ের এই ডগাটা বা এই শেড, আপনারা এখানে এসে গরু কিন্তু নিয়ে নিতে পারেন। তো আমরা মনে হয় শেষ করি ভাই। হ্যাঁ, আপনি খলিল ভাই কিছু বলতে চান? আর আমি বলতে চাই যে আল্লাহর মতে আমার গরুগুলো অনেক ভালো, হ্যাঁ। এবং আপনারা ভিডিওর মাধ্যমে দেখেন যে অনেক ভালো গরু, এবং অন্য জায়গাতে যেহেতু আল্লাহর মতে আমি বলছি যে 10-20 হাজার টাকা কমে পাবেন, হ্যাঁ, এটা 100%ই হবে। হ্যাঁ, তবে দোয়া করেন যে আমি সুস্থ মতো, আমার ভাই হ্যাঁ। যে আমার ব্যাপারী, যে সুস্থভাবে সবাই ঈদ করতে পারি এবং গরুগুলো যে সুন্দরভাবে সেল হয়ে যায়। জি জি, অবশ্যই অবশ্যই আমরা দোয়া করি, সেই দোয়াই করি। দর্শক, শেষ করি।
হাটে ঘুরে গরু কিনে জিততে হলে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়, কিন্তু কিছুই করতে হবে না। আপনি যদি গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপ থেকে ইন্টারনেট প্যাক কেনেন, দেখবেন বেশি জিবি জিতবেন সব সময়। শেষ করি, আল্লাহ হাফেজ।